কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ, রাস্তায় কোনো গাড়ি নেই, কলকারখানায় স্থবির, এমনকি আপনার ঘরের বাতিটি জ্বলছে না, কারণ জ্বালানি সংকটে বিদ্যুৎ কেন্দ্রগুলো অচল। অবিশ্বাস্য মনে হলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ এই ভয়াবহ কল্পনাকে যে কোনো দিন বাস্তবে রূপ দিতে পারে। বিশ্বের মাত্র ৩.৫% জমি নিয়ে গঠিত মধ্যপ্রাচ্য পৃথিবীর প্রায় ৪৮% তেলের মালিক। বিশ্বের ৩০% জ্বালানি চাহিদা মেটায় এই মরুদ দেশগুলো। পেট্রোলিয়াম শুধু গাড়ির জ্বালানি নয়, এটি বিশ্ব অর্থনীতির রক্তস্রোত। এটি বন্ধ হওয়া মানে পুরো পৃথিবী স্থবির হয়ে যাওয়া। প্রশ্ন হলো, এই তপ্ত মরুভূমির নিচেই কেন এত তেল? এর উত্তর লুকিয়ে আছে ৩০০ মিলিয়ন বছর আগের ইতিহাসে। আজকের এই মরুভূমি একসময় ছিল উষ্ণ ও অগভীর সমুদ্র। সেখানে মারা যাওয়া লক্ষ লক্ষ সামুদ্রিক উদ্ভিদ ও অণুজীব সমুদ্রের তলায় জমা হতো। যুগ যুগ ধরে কাদা আর বালুর নিচে চাপা পড়ে তৈরি হতো বিশাল জৈব স্তর। মাটির গভীরের প্রচণ্ড তাপ আর চাপে এই দেহাবশেষগুলোই ধীরে ধীরে রূপ নিয়েছে মহামূল্যবান খনিজ তেলে। তেল তৈরি হওয়াই শেষ কথা নয়, সেটি মাটির নিচে ধরে রাখাও জরুরি। মধ্যপ্রাচ্যের ভূগঠনে রয়েছে বিশেষ সেডিমেন্টারি শিলা, যা স্পঞ্জের মতো তেল শুষে রাখে, আর তার উপরে থাকা শক্ত লবণের স্তর এই তেলকে উপরে উঠতে বাধা দেয়। সবচেয়ে বড় ভূমিকা রেখেছে টেকটনিক প্লেটের সংঘর্ষ। আরবীয় ও ইউরেশীয় প্লেটের ধাক্কায় মাটির নিচে বড় বড় ভাঁজ বা অ্যান্টিক্লাইন তৈরি হয়েছে, যা তেলের জন্য প্রাকৃতিক ফাঁদ হিসেবে কাজ করে। এ কারণেই সৌদি আরব, ইরান, ইরাক বা কুয়েতের মাটির নিচে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম তেলের ভাণ্ডার। সৈকত শুভ, দীপ্ত বার্তা কক্ষ।